হ্যালো। আজকে আমরা আলোচনা করব খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। সেটা হচ্ছে চিকেন পক্স বা জল বসন্ত। এখন হচ্ছে বসন্ত ঋতু চলতেছে। আমরা জানি বসন্ত ঋতুর সাথেই মিল রেখে আমাদের জল বসন্ত নামক একটি রোগ আছে। সাধারণত আমরা বসন্ত রোগ বলে থাকি। এই জল বসন্তের ইংরেজি নাম হচ্ছে চিকেন পক্স। এটা একটা হাইলি কন্টাজিয়াস ইনফেকশাস ডিজিজ। এটা মূলত যে কারণে হয় থাকে যে ভাইরাস দ্বারা, এটা হচ্ছে বেরিসেলা জুস্টার ভাইরাস। এটা একটা কন্টাজিয়াস ডিজিজ। এটা মূলত কফের মাধ্যমে, স্নিজিং হাসির মাধ্যমে এবং ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। আমরা দেখতে পাই একই এলাকাতে, একই বাড়িতে, একই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে অথবা লোকজনের মধ্যে একজনের হইলে দেখা যায় আশেপাশে সমস্ত বাড়ি এলাকা হয়ে যায়। চিকেন পক্স এর লক্ষণসমূহ কি? এর লক্ষণসমূহ হচ্ছে প্রথমে জ্বর আসবে। যেদিন জ্বর আসবে সেদিন কিন্তু র্যাশ দেখা দিবে না। সাধারণত 1 থেকে 2 দিন পরে র্যাশ দেখা দেবে। লাল লাল ফুরি ফুরি র্যাশ, মুখের মধ্যে হালকা পানি থাকে, অনেক সময় পাস আকার ধারণ করে এবং রোগী খুব টায়ার্ডনেস, রেস্টলেসনেস, ডিক্রিজ অ্যাপিটাইট, ক্ষুধাবন্ধ থাকে, ব্লিস্টার দেখা দেয়। এটা কমতে সাধারণত 5 থেকে 7 দিন, অনেক সময় 7 থেকে 10 দিন লেগে যায়। চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে অ্যান্টিপাইরেটিক্স, প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন চুলকানির ওষুধ এবং হচ্ছে ক্যালামিন লোশন। ক্যালামিন লোশন দিলে শরীরে যে অশান্তি, চুলকানিটা কমে এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি এবং প্যারাসিটামল। অনেক সময় বড় মানুষের জন্য, বড় রোগীদের জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে থাকি, যেমন ভাইরাক্স নামক ট্যাবলেট আছে 200-400। রোগীর অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যে চিকেন পক্স হলে আমরা কি খাবো কি খাবো না। অনেকে আলু ভর্তা, মূলা ভর্তা, ডাইল ভাজি, কড়ই, ঠিক আছে, চাল ভাজি এগুলো খাওয়ায়। আসলে চিকেন পক্স হলে খাওয়া দাওয়ার তেমন রেস্ট্রিকশন নাই। শুধুমাত্র ইলিশ মাছ এবং চিংড়ি মাছ ছাড়া সব ধরনের মাছের স্যুপ বা ঝোল খাওয়াতে পারবেন। সব ধরনের খাবার খাওয়ানো যাবে, তবে চর্বি জাতীয় বা ফ্যাটি খাবার একটু অ্যাভয়েড করা ভালো। আরেকটা বিষয় হচ্ছে গোসল। হ্যাঁ, প্রতিদিন গোসল করা লাগবে। প্রতিদিন গোসল করাইলে ভালো, কারণ শরীরে একটু শান্তি পাওয়া যায়। গোসল করতে সাধারণত আমরা গরম পানি অ্যাভয়েড করি। এটা হচ্ছে নিম পাতার পানি দিয়ে প্রতিদিন গোসল করলে ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।